হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আবারও তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকের ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করছি। তো আজকে প্রথমে চা খাবো। চাটা খেয়ে তারপরে ঘরের যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলোকে সেরে নেব। আর এখানে দেখো বলতে বলতে চা হয়ে গেছে। এটা আমার আর হাজব্যান্ডের। তো হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি আর মেয়েকেও সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। করিয়ে ও গেছে ওর দাদুর ঘরে একটু খেলা করতে, আর সেই সুযোগে আমি আমার সমস্ত কাজগুলোকে সেরে নেব। তো সবার প্রথমেই জানলাগুলোকে খুলে দিচ্ছি। দেখো আজকে রোদ ঝলমলে আকাশ, এত সুন্দর লাগছে। এই জানলাগুলো খুলেছে আর সূর্যের আলোটা পুরো ঘরে পড়ছে, আর এত ভালো লাগছে দেখতে, দেখেছো? আর রোদ ঝলমলে আকাশ বা দিন থাকলে না কাজেরও একটা এনার্জি পাওয়া যায়, যেটা মেঘলা দিনে কিন্তু হয় না। মেঘলা দিনে দেখবি কাজ করার কিন্তু কোনো এনার্জি থাকে না। আর এদিকে দেখো ঘরের বাসি বিছনাগুলোকেও আমি চটপট করে গুছিয়ে নেব। এখনও ঘরের প্রচুর কাজ বাকি আছে, তো সমস্ত কাজটাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তাই তোমাদেরকে বলছি ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কথা বলতে বলতে আমার বাসি বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই বিছনার চাদরটা না টান টান ঠিক না থাকলে আমার ঠিক ভালো লাগে না দেখতে। তো বিছানাটা যতই টান টান করে রাখি না কেন, সেই পরে গিয়ে অগোছালো হয়েই যায়। কারণ আমার তো একটা ছোট মেয়ে আছে, যতটা পারি গোছগাছ করে রাখার চেষ্টা করি, কিন্তু শেষমেশ দিনের শেষে গিয়ে একটু হলেও অগোছালো হয়ে যায়। কারণ বাচ্চা মেয়ে, ওকে আর কতক্ষণই বা বারণ করে রাখবো। আর ওর যাবতীয় যা খেলা হচ্ছে সমস্ত কিছু খাটের ওপরে নিয়েই ও খেলে। তো তার জন্য বিছানাটা একটু অগোছালো হয়। আর ওই দেখো সোফায় পড়ে আছে এক গাদা জামা কাপড়, তো সেগুলোকে ভাঁজ করবো। তো তার আগে দিন আমি এই কিছু চাদর, বিছানার চাদর আর বালিশের কভারগুলোকে কেচেছিলাম, সেগুলোকে আজকে পরিয়ে দিলাম চটপট। আর এদিকে দেখো চলে এসেছি সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। তো এক এক করে সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেব। আর আমাকে প্রত্যেক দিনই কিছু না কিছু জামা কাপড় প্রায় ভাঁজ করতেই হয়, কারণ আমি জামা কাপড় তো জমিয়ে রাখি না। যখনেরটা তখনই হাতে কেচে ফেলি, কেচে ধুয়ে একেবারে যখন শুকিয়ে যায় একদম ভাঁজ করে রেখে দিই। এই জড়ো করে রাখলে না দিনের শেষে গিয়ে যখন এক গাদা জামা কাপড় জমে যায়, তখন আমার আর ভাঁজ করতে ইচ্ছে করে না। তবে এটা যে রেগুলারই হয় তা নয়, মাঝে মধ্যে আমি এরকম কাজ করতে ইচ্ছে না করলে জমিয়ে রেখে দিই। পরে গিয়ে সেগুলো একসাথে যখন ভাঁজ করতে যাই তখন মনে হয় অনেকটা চাপ পড়ে যায়। আর মেয়ের জামা কাপড়গুলো দেখো এখানে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওর জামা কাপড়গুলো রাখার জন্য না আমি অনলাইন থেকে এই ধরনের প্লাস্টিক ড্রয়ারগুলো অর্ডার করেছিলাম। এতে না জামা কাপড়গুলো অর্গানাইজ করে রাখতে ভীষণই সুবিধা হয়। আর এখানে বিছানার চাদরটাকেও আমি টান টান করে ভাঁজ করে রাখবো, যেহেতু আগের দিন কাঁচা হয়েছে। আর যেদিন কাঁচা হয়েছে সেদিন আমি ভাঁজ করতে পারিনি বলে একটুখানি কুঁচকে গেছে, তো সেটাকে এখন টান টান করে ভাঁজ করে রেখে দেবো। আর এই যে একটা চুড়িদার দেখতে পাচ্ছ, এই চুড়িদারটাও আমি এর আগের দিন পরে মেয়েকে আনতে গেছিলাম। এটা আমি ওয়ার্ড্রপ থেকেই প্রথম বার করে পরলাম। তো পরার পরে না এটাকে ধুয়ে দিয়েছিলাম। ওই যে বললাম যেদিন কাজ করতে বা ভাঁজ করতে ইচ্ছে করে না সেদিন জামা কাপড় জমে যায়, তো এটাও জমে গেছিলো। তো আজকে প্রায় সমস্ত কিছুকেই প্রায় ভাঁজ করে তুলে দেবো। আর এটা যেখানে জায়গা সেখানেই রেখে দেবো ওয়ার্ড্রপের ভেতরে। তো দেখো মোটামুটি কথা বলতে বলতে আমার যা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে রেখে দিচ্ছি জায়গায়। আর এইভাবে রাখলে না প্রায় আয়রনের মতনই লাগে দেখতে। আমার আর এক্সট্রা করে আয়রন করতে লাগে না, একদম চেপে ঢুকিয়ে দিই। আর এখানটায় দেখো দুদিন যেহেতু পরিষ্কার করতে পারিনি, কতটা ধুলো জমে গেছে। তোমরা ক্যামেরাতেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ধুলো জমেছে। আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি না, তুমি যদি একদিন গ্যাপ রেখে আর একদিন মুছতে যাও তাহলে এমন ধুলো পড়বে, দেখে মনে হবে যেন কতদিন ধরে ডাস্টিং বা ক্লিনিং করা হয়নি। তো আমাকে ওই সপ্তাহে 2 দিন করে অন্তত এরকম ডাস্টিং করে রাখতে হয়, না হলে খুব অসুবিধা হয়। আর এত ধুলোর প্রবলেম হয় না আমাদের বাড়িতে, কি বলবো, রোডের একদম সমস্ত ধুলো ময়লাগুলো এর মধ্যে ঢোকে। আর এছাড়াও হচ্ছে আরেকটা প্রবলেম, যেহেতু আমাদের সামনে একটা বাড়ি হচ্ছে, তো সেই বাড়ির ধুলোগুলো না সমস্ত কিছু আমাদের বাড়িতে ঢুকছে। আর এমনকি এই গাছের পাতাগুলোর ওপরেও সমস্ত কিছু ধুলো পড়ে গেছে, সিমেন্টের গুঁড়ো সেগুলো। আর এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম না যে ছুটির দিন থাকলে আমি আমার মেয়েকে দিয়ে টুকটাক কিছু কাজ করাই। তো আজকে যেহেতু ছুটি, কালকে থেকে ওদের ফাইনাল এক্সাম স্টার্ট, তো আজকে ছুটি বলে ওকে আমি বলেছি আমার জানলার ধারে যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে সেই গাছগুলোতে তুই একটু জল দিয়ে দে। আর জল দিতে গিয়ে ধুম করে ওখানে গিয়ে পড়ে গেছে। তো আর এরপরে আরও জল দিতে পারেনি। এবার আমি বাদবাকি যেটুখানি ছিল জল দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা পাকা পাতা হয়েছিল সেগুলোকে ফেলে দিলাম। আর এখানে জল দেওয়ার ফলে না এই যা নিচটা কাদা কাদা হয়ে গেছিলো, তো সেটাকেই এক্সট্রা জল যেটা ছিল বোতলের মধ্যে
দিয়ে ধুয়ে দিলাম। আর যে জামা কাপড়গুলো জমেছিল সেগুলো কেচে এবার যাব হচ্ছে সোজা ছাদে গিয়ে মেলতে, কারণ রোদ থাকতে থাকতে মেলে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর বলতে বলতে ইনিও আমার সাথে চলে এসছে, মানে আমি যেখানেই যাব ও আমার সাথে সাথেই থাকবে। তবে সাথে আসলে কিন্তু ও আমার ভীষণ হেল্প করে, আর যাই করুক না কেন। এই যে আমি জামা কাপড়গুলো মেলছি, ও কিন্তু আমাকে এসে একটা একটা করে ক্লিপগুলো দিয়ে যাচ্ছে। আর বাকি যে তারে ক্লিপগুলো ঝুলছে, ও আমাকে বলছে মা ক্লিপগুলো আমাকে দাও, আমি কালেক্ট করে বালতির মধ্যে রাখি। এটা হচ্ছে ওর খেলা। তো দেখো এরপরে ক্লিপগুলোকে নিয়ে কি খেলা স্টার্ট করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। তো ওর দুষ্টুমিগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর দেখো বলতে বলতে এখানে সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর আরেকজনের খেলা এখন স্টার্ট। সব ক্লিপ ছড়িয়েছে, সব ক্লিপ ছড়িয়েছে। কি হচ্ছে? খেলা খেলা। 1 2 3 হয়েছে, ইয়েস। আর এখানে দেখো যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো হালকা হালকা গরম পড়াতে এরকম অবস্থা হয়ে গেছে। মনে হয় না এগুলোতে আর বেশি দিন আর ফুল টপ টপ করে সব করে শেষ করে ফেলবে। ঠিক আছে, কেমন টেস্ট জানাবে। তাহলে কি অরেঞ্জ ফার্স্ট ফ্রাই 2 হাত দিয়ে মাখামাখি করে খাচ্ছ? হ্যাঁ, কিভাবে খাচ্ছিস তুই? দেখা সবাইকে তুই কিভাবে খাচ্ছিস। কি করেছে? অরেঞ্জ মিষ্টি হ্যালো। তো এরপর দেখো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আমিও একদম স্নান করে রেডি হয়ে গেছি। এরপরে যাব হচ্ছে পুজো দিতে। তো তার আগে বেসিক যে স্কিন কেয়ারটা আমি করি রেগুলার, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। জাস্ট একটা ময়শ্চারাইজার আর লিকুইড সিঁদুর আমি ব্যবহার করি, তো সেটাই জাস্ট পরে নিচ্ছি। আর এরপরে সোজা যাব হচ্ছে পুজোর ঘরে, কারণ এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:30টার কাছাকাছি। আর আজকে এই কটা ফুলই গাছে ফুটেছিল, তো এই কটা ফুল দিয়েই আজকে ঠাকুরকে পুজো দেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি, কারণ এরপরে ভিডিওটা বেশি করতে গেলে অনেকটা লং হয়ে যাবে। তো তোমাদের সবাইকে বলছি, যদি ভিডিওটা তোমাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। আর এই দেখো গোপুসোনাকে একদম স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে রেডি করে দিচ্ছি, আর পুজোটাও দিয়ে নিচ্ছি। তো চলো বাই বাই, টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর প্লিজ 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 আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।